নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রান্না চিকেন মহারানি। চিকেনের অনেক পদের মধ্যে এটি একটি জনপ্রিয় পদ। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। চিকেন মহারানি রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে টক দই দিয়েছি। 4 থেকে 5 চামচ টক দই দিলেই হয়ে যাবে 500 চিকেনের জন্য। তারপরে দেব আদা রসুন বাটা, অল্প পরিমাণ লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। মশলাগুলো অল্প পরিমাণ ব্যবহার করবেন, পরে আবার ব্যবহার হবে। এইবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য কড়াইতে প্রথমে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে 4টে শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন। দিয়ে এটাকে 2 মিনিট ভাজবো। এতে খুব সামান্য পরিমাণ লবণ দেব যাতে ভাজাটা একটু ভালো হয়। পেঁয়াজ আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। আমাদের ভাজা কমপ্লিট। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আবার প্যানে সাদা তেল গরম করব। এইবার ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দেওয়ার পর এটাকে আবার খুলে উল্টে পাল্টে দেব। তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 6 থেকে 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখবেন এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করেছে। আমরা ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এগুলো উল্টে পাল্টে নেব যতক্ষণ না জলগুলো শুকিয়ে আসছে। দেখুন জলগুলো পুরো শুকিয়ে গেছে। এইবার আমরা চিকেনগুলো প্যান থেকে তুলে নেব। চিকেনগুলো সব তুলে নিয়েছি। এগুলো সাইডে রেখে ওই তেলের মধ্যেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে এবার গুঁড়ো মশলা দেব, যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ আমরা লবণটা বারবার অল্প অল্প করে ব্যবহার করছি। এবার মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আবার 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর এতে দেব গরম জল। 2 কাপ মতন এতে গরম জল দেব।
গরম জল দিয়ে ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট এটাকে ফোটাবো। 2 থেকে 3 মিনিট সময় হয়ে গেছে। এবার আমাদের চিকেন রেডি। এবার আমরা গরম মশলা দেব উপরে একটু, আর দেব একটু কসুরি মেথি। এই চিকেনটি যেমন তাড়াতাড়ি রান্না হয় তেমনই এটা খেতে স্বাদ। এই চিকেনটা আপনি ভাতের সঙ্গে, রুটি কিংবা পরোটা কিংবা লুচির সঙ্গে খেতে পারেন। অপূর্ব লাগে এর স্বাদ। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আজকের রান্নাটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে এটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।